ডক্টর আফিয়া সিদ্দিকার ব্যাপারে আমার বাংলাদেশের 100% মানুষ জানে না, 90% মানুষ জানে না। অনলাইন ঘাটাঘাটি করে এরা চিনে কে সেই ডক্টর আফিয়া সিদ্দিকা। বাড়ি বাংলাদেশেও না, পাকিস্তানের মধ্যে, বাড়ি আমেরিকার মধ্যে, যার পড়াশোনা একাধারে স্নায়ু বিজ্ঞানী, আবার 30 পারা কোরআনের হাফেজা। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার। আমেরিকার বড় ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করনে হলি আল্লাহর এই বান্দি নারী। শুধু হিজাব মেনটেন করে চলার কারণে স্নায়ু বিজ্ঞানী হয়ে গেল, এদের মাথা বড় নষ্ট হয়ে গেল। এরা চিন্তায় পড়ে গেল, মুসলমানদের মধ্যে, মুসলিমদের মধ্যে এমন বিজ্ঞানী নারী থাকলে আমাদের ব্যবসার মধ্যে বাটা পড়বে, আমরা ডেভেলপ হতে পারবো না। চিন্তায় পড়ে গেল। এই জন্য একটা কায়দা মতো কয়, হাই পাকিস্তানের আর্মিরা, তোমাদের পাকিস্তানের একটা নারী আমগো এলাকার সিটিজেন, তবে পাকিস্তানের করাচি গেলে তারে ধরবা, আমাদের কাছে দিয়ে দিবা, কারণ সে জঙ্গি সংগঠনের সাথে সে নিযুক্ত হয়ে গেল, তারে আমাদের কাছে দইরা দিয়া দাও। কোনো কিছুই লাগে নাই, কোনো কারণ ছাড়াই আল্লাহর এই বান্দিরে উঠে নিয়ে গেল। তার 3 সন্তান সহ করাচি থেকে উঠে নিয়ে যায় এমন ভাবে 86 বছরের জেল দিয়েছে। দুনিয়ার এমন কোনো বড় শাস্তি নেই যে তারে দেওয়া হয় নাই। বড় বড় শাস্তিগুলো তারে দেওয়া হলো। শুধু তাই না রে বাবা, তার মুখ থেকে যে দাঁতগুলো প্লাস দিয়া টাইনা 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 ওটা দেওয়া হয়েছে। শুধু তাই না রে বাবা, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠাকে ছিঁড়ে ছিঁড়ে তার সামনে সাজায় দেওয়া হলো। আর বলল, আফিয়া, তুই যদি তোর আল্লাহরে এতই মানো, তাহলে পৃষ্ঠাগুলোর উপর দিয়ে দিয়ে হেঁটে যাও। যদি পৃষ্ঠাগুলোর উপর দিয়ে তোর কোরআনকে তুই অপমান করতে পারো, তাইলে আমাদের দলে আসবা, তোরে বড় দামি বানায় দেওয়া হবে। আফিয়া বলেছে, আমি আমার কোরআনের উপর দিয়ে হাইটে যাইতে পারি না। যতই টর্চার আমারে করলে করতে পারো, আমায় মারলে তোমরা মারতে পারো, আমায় আঘাত করলে আঘাত করতে পারো, আমায় জুলুম করলে জুলুম করতে পারো। একবার যারা ইমানের মজা পায়, আল্লাহ যার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নেয়, এরা জীবনে কোনোদিন বাতিলের রক্ত চক্ষু দেখা পিছপা হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর এই বান্দি আফিয়া, গত বছরে আমি একটা সাংবাদিক সম্মেলন দেখেছি আফিয়ার বোনের, মানে ওনার বড় বোনের। উনি বলতে লাগলেন, একদিন আমি দেখা করার জন্য বোনের সঙ্গে গেলাম। আমি যা বললাম, বোন আমার, তোমার এত টর্চার কম করা হয় না? কয়, হরে বোন, এত পরিমাণে টর্চার করা হয়, এত পরিমাণে আমার উপরে জুলুম করা হয়, এত পরিমাণে নির্যাতন করা হয়। তবে চিন্তা নাই বোন আমার, একদিন টর্চার করতে করতে যখন আমি দুর্বল হয়ে গেলাম, এরা আমায় ছেড়ে চলে গেল। আমি যখন ঘুমায় গেলাম, আমি ঘুমের মধ্যে দেখি আমার মদিনাওয়ালা নবী আমার স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে। স্বপ্ন যুগে আমার নবীরে আমি দেখছি। বোন আমার, আমি আমার মায়ার নবীকে চোখের পানি ফেলে বলেছি, নবী আমার, কি অন্যায় আমার কপালের মধ্যে, কি অপরাধ দুনিয়ার মধ্যে আমি করলাম গো নবী আমার, যে অপরাধের কারণে এই আমেরিকার এই কুকুরেরা আমারে এত পরিমাণে জুলমের শিকার আমারে বানায় ফেললো। আমার ওপরে অত্যাচারের স্টিম রোলার কেন এরা চালায়া দেয়? কি অপরাধ আমি করলাম? কি দুঃখ আমার কবলে? মায়ার নবী কয়, রে আফিয়া, দুঃখ তো শুধুমাত্র তোমার জন্য দুঃখ এমন না। আমি দুঃখ করি আমার 200 কোটি উম্মতের জন্য, আমার 200 কোটি মুসলমান উম্মতের জন্য। এরা থাকতে এত পাওয়ার, 57টা মুসলিম রাষ্ট্রের অধিনায়করা থাকার পরেও, প্রাইম মিনিস্টাররা থাকার পরেও কেন তোমার পক্ষে কথা বইলা আমেরিকার কারাগার থেকে তোমার নিয়ে যেতে পারেন? মাঝে মাঝে চিঠি লেখে, এই বিশ্বের মুসলিমেরা, তোমাদের একটা বোনেরে কেন তোমরা আমেরিকায় ফেলায় আরামে ঘুমাও? কেমনে তোমরা আরামে খাও? কেমনে তোমরা আরামে আয়েশ করো? কেমনে জীবন যাপন করো? জুনায়েদ আল হাবিব তো বলে, হাসরের ময়দানে যদি এই মুসলিম নারী যদি রবের দরবারে বিচার দেয়, আল্লাহ গো, আমার জন্য বিশ্বের 200 কোটি মুসলমান আওয়াজ তুলতে পারে নাই, আমারে অন্ধকূপ থেকে, আমেরিকার অন্ধকূপ থেকে, কারাগার থেকে বের করতে পারে নাই। যদি আল্লাহর দরবারে বিচার দেয়, 200 কোটি মুসলমানের কোনো জবাব থাকবে না, এর জবাব বন্ধ হয়ে যাবে। 57টা মুসলিম রাষ্ট্রের প্রাইম মিনিস্টারদের জব ওই দিন বন্ধ হবে কি হবে না?